মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প সবুজ সাথী। এই প্রকল্পে পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়ার কথা, অথচ সবুজ সাথীর সাইকেল পেতে পড়ুয়াদের গুনতে হচ্ছে 100 টাকা। এমনই অভিযোগ এলো দক্ষিণ 24 পরগনার পাঁচুয়াখালী হাই স্কুলে। অভিযোগ, এই স্কুলের ছাত্রছাত্রীরা 100 টাকা দিলে তবেই মিলছে সরকারের দেওয়া সবুজ সাথী প্রকল্পের সাইকেল। রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়। যেসব ছাত্রছাত্রীরা স্কুলে সাইকেল নিতে আসে তাদের কাছে সাইকেলের বিনিময়ে 100 টাকা করে নেওয়া হয়। টাকা না দিলে স্যার বকবে, তাই কোনো রসিদ ছাড়াই টাকা দিয়ে তারা নিচ্ছে সবুজ সাথী প্রকল্পের এই সাইকেল, জানালেন স্কুলের ছাত্রীরা। 100 টাকা করে দিলে তবে সাইকেল। 100 টাকা করে দিলে সাইকেল পাবে। কেন দিতে হবে জিজ্ঞাসা করেন না? প্রতি বছর এরকম সবার থেকে নেয়? হ্যাঁ। কত টাকা করে নেয়? 100 বলেছি। 100 টাকা আর 1 কপি করে ফটো লাগবে। জিজ্ঞাসা করেনি কেন টাকা দেবো? জিজ্ঞাসা করলে বকবে স্যার, তাই জন্য। ভয় বলুন। হ্যাঁ। এই আগের বছর তো সাইকেল দিয়েছিল অন্যান্য জন্য, তাদের থেকেও টাকা নিয়েছিল? হ্যাঁ। কত টাকা করে নেয়? 100 টাকা। কোনো কাগজ দিয়েছে, কোনো রিসিপ্ট? না। কিছুই দেয়নি? না। বললেন যে রিসিপ্ট লাগবে? কিছুই বলেনি। টাকা না দিলে বকবে, সাইকেল দেবে না। সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে আসতে হয় জামতলা থেকে। গাড়ি খরচ বাবদ এই টাকা আমরা নিয়ে থাকি, সাফাই দিলেন পাঁচুয়াখালী হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এটা নেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু আমরা ওই স্কুল খরচ করে, গাড়ি খরচ করে নিয়ে যেতে হয়। এবার এই সাইকেলগুলো তাদেরকে দিতে হয়, গাড়ি খরচ করে নিয়ে গিয়ে একটা খরচ পড়ে। অনেক গার্ডিয়ান আবার দেয়ও না টাকা, যার জন্য এই খরচটা আমরা নিই। আপনারা নিতে পারেন না যখন সরকারি নিয়ম নেই, তাও নিচ্ছেন কিভাবে? কিন্তু আমরা এই খরচটা দেবো কোত্থেকে, সেই জন্য নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এইভাবেই যে আমাদের গাড়ি খরচ করে এই যে জিনিসটা নিয়ে যেতে হয়, এই খরচটা বাঁচাতে গেলে স্কুলের তেমনি আমরা ফিজ অনেক কম নেই অন্যান্য শহর বা অন্যান্য জায়গার ক্ষেত্রে, এই না হলে আমরা পেরে উঠছি না, সেই জন্য আমরা নিই। এবং অনেকেই অভিভাবক আছেন যারা গরিব মানুষ, দিতে পারেন না, তাদেরকে আমরা ফ্রিতেও দিয়ে দিই, যার জন্য এই টাকাটা নেওয়া হয়। সিদ্ধান্তটা কি আপনি নিজে নিয়েছেন? হ্যাঁ, আমি মিটিং হয়েছে কোনো? না, আমি নিজে নিয়েছি। আমাদের নিয়েছি, আমরা স্টাফ কাউন্সিল বসে সিদ্ধান্ত। বিষয়টি প্রকাশ্যে আসতেই চরম বিড়ম্বনায় পড়েছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নেমেছেন খোদ তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। বিষয়টা আমি খবর নিয়ে জানবো, এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যাতে ফেরত করে দেয়, তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমি এসআই, স্কুল অফ এসআই বা বিডিও সাহেবকে বলবো। বিরোধীদের অভিযোগ যে এই সব টাকা নেওয়া হচ্ছে সমস্তটাই শাসক দলের নির্দেশে। দেখুন, এই প্রকল্পে আমাদের গভর্নমেন্টের প্রজেক্ট এটা, এবং এটা সম্পূর্ণভাবে বিনা পয়সা যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী পায় তার জন্য আমরা সচেষ্ট। এবং সেই জায়গা থেকে বিরোধীরা কি বলে এটা বড় কথা নয়, কিন্তু যাতে মানুষ ঠিকঠাকভাবে ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পায় তার জন্য আমরা দেখব। স্কুলের প্রধান শিক্ষক কি এটা নিতে পারে? না, এরকম নেওয়ার কোনো নিয়মই নয়। আমি জানি না, তো আপনাদের মাধ্যমে শুনলাম যখন, খবর নিয়ে আমি। শুধু এই স্কুল বলে নয়, রাজ্য জুড়েই এই দুর্নীতি ঘটেই চলেছে। সাধারণ মানুষ সব দেখছে, সময় হলেই এর যোগ্য জবাব দেবে, বললেন স্থানীয় বিজেপি নেতা। সারা পশ্চিমবঙ্গে একই স্থিতি আছে। তৃণমূল মানেই তলাবাজ, সে এলাকাবাসী হোক, ব্যবসায়ী হোক, আর এটা ছাত্রছাত্রী। তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির আখড়া, দুর্নীতিদের সংগঠিত শক্তিই হচ্ছে তৃণমূল। বলার কিছু নেই। আর মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ আর নিতে পারছে না এদেরকে। কিছু দুর্নীতিবাজ আমলা, পুলিশ প্রশাসন তাদের সক্রিয় মদতে এবং তাদের সার্বিক প্রচেষ্টায় আজও তৃণমূল দলটা টিকে আছে। আগামী দিন এর উত্তর পাবে, জবাব দেবে। যেভাবে শিক্ষিত সমাজের প্রতিও এই চরম দুর্বিষহ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তারাও উত্তর দেবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। শুধু তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ইমিডিয়েট বন্ধ করুন,
তা না হলে এলাকায় তাড়া করে আপনাদেরকে সাধারণ মানুষ মারবে। তৃণমূলের সরকারের আমলে সরকারি কোনো প্রকল্পের সুবিধা পেতে হলে দিতে হয় কাটমানি, এমনই অভিযোগে বারবার সরব হয় বিরোধীরা। এবার স্কুলের পড়ুয়াদেরও কাটমানি দিয়ে বিনা পয়সার সাইকেল নিতে হচ্ছে, না হলে সাইকেল দেওয়া হবে না, সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এইসব অন্যায়ের জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।